নতুন সংসদের কাছে জনপ্রত্যাশা নিয়ে জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, নতুন সংসদের শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভাবনা এবং প্রত্যাশার কথা জানতে চাই। কৌরি, আপনি জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পর আজই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। তো যেহেতু প্রথম অধিবেশন এবং এই সংসদ ঘিরে মানুষের প্রত্যাশারও আসলে কমতি নেই। একদিকে জুলাই অভ্যুত্থানের পরেই এই সংসদ, অর্থাৎ জনগণের যে রক্তের উপর, শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে যে নির্বাচন হয়েছে, যে প্রত্যাশিত সংসদ ছিল, সেই সংসদেরই প্রথম অধিবেশন। তাই উচ্ছ্বাসটা অন্যরকম, প্রত্যাশা অনেক বেশি। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে একটু জানি, আপনার কাছ থেকে জানতে চাই, এই যে প্রথম সংসদ অধিবেশন বসছে, আসলে আপনারা যে প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিলেন, সেই প্রত্যাশাটা কতটা প্রতিফলিত হবে এবং একই সাথে শিক্ষা নিয়ে এই সংসদ কতটা শিক্ষাবান্ধব সংসদ হবে বলে মনে করেন? এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। জি, গণঅভ্যুত্থান পরবর্তী আপনারা জানেন যে জনগণের একটা রাষ্ট্র সংস্কারে বা রাষ্ট্র মেরামতে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো যদিও আমরা মনে করি যে জুলাই সনদ বাস্তবায়নে এখন পর্যন্ত ওরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তবে প্রাথমিক পর্যায়ে আমরা যেটা জানতে পেরেছি যে বিরোধী দল সংবিধান সংস্কারের যে শপথ সেটি নিলেও সরকারি দল এখন পর্যন্ত কিন্তু শপথ নেয়নি এবং আজকে প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এরকম একটা উত্তপ্ত পরিস্থিতিতে। তবে আমরা মনে করি যে জনগণের জন আকাঙ্ক্ষা পূরণে শক্তিশালী বিরোধী দল যদি সংসদে ভূমিকা রাখতে পারে, তাহলে সরকারি দলও দু একদিনের মধ্যে আমরা মনে করি যে সংবিধান সংস্কারের বিষয়ে পদক্ষেপ নেবে, শপথ নেবে এবং সেটা হলেই কিন্তু মোটামুটিভাবে আমাদের যে সংস্কারের কার্যক্রমগুলো রয়েছে সেগুলো পূরণ হবে। পাশাপাশি আপনি যেটি বললেন যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা এই সরকারের, প্রথম অবস্থাতেই সরকার একটা চমক দিয়েছে আমাদেরকে যে মোটামুটি ১০ লক্ষ টাকা করে বিনা সুদে ঋণ, যার মাধ্যমে শিক্ষার্থীরা বাইরে পড়াশোনা করতে পারবে, এছাড়াও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অর্থাৎ সেদিক থেকে আপনারা অনেকটা আশাবাদী, তাই তো? একটু আপনার কাছে ছোট করে জানি যে আসলে যেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে সরকার এবং বিরোধী দল প্রথম অবস্থায় তারা আসলে দ্বিমুখী অবস্থানে, সেখানে এই সংসদ শিক্ষার জন্য কতটা কার্যকর হবে বলে মনে হয়? জি, এই সংসদ নির্বাচনে জাতীয় নির্বাচনে বিরোধী দল এবং সরকারি দল মিলে যে সংস্থা তৈরি করছে, তাতে আমার মতে ভালোই দেশের জন্য আর কি, অর্থাৎ দেশের উন্নয়নে তারা ঐক্য হবে। অনেক ধন্যবাদ। আসলে আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। আমরা দেখেছি অতীতের যে ৩টি নির্বাচন হয়েছে, বিরোধী দল আর সরকারি দল একাকার হয়েছিল, শক্তিশালী বিরোধী দল ছিল না। কিন্তু বর্তমানে তো আমরা দেখছি শক্তিশালী বিরোধী দল আছে। সেক্ষেত্রে সংসদ কতটা প্রাণবন্ত হবে, জনগণের অধিকার কতটা আদায় হবে? জি, আসলে আগে যেহেতু ছিল এক পক্ষে ছিল, তখন জনগণের ক্ষেত্রে কোনো দাবি হয়নি বা জনগণের ন্যায়টা পায়নি। এবার যেহেতু শক্তিশালী দল বা অনেক দলই আছে, সেক্ষেত্রে দেখা যাবে যে সংসদে জনগণের ন্যায়টা প্রতিষ্ঠা হবে, জনগণের আকাঙ্ক্ষা চাহিদাটা পূর্ণ হবে। অর্থাৎ বিতর্ক তৈরি হবে এবং একই সাথে গণতন্ত্রের চর্চা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। একটু আপনার কাছে জানতে চাই, এই যে নানা বিষয়ে আমরা দেখছি একবারে একটি ব্যতিক্রমী অধিবেশন শুরু হচ্ছে আজ, একটু পরে অধিবেশন বসবে, সেক্ষেত্রে এই সংসদ নিয়ে আপনার প্রত্যাশা কি? খুব ছোট করে বলবেন। না, অনেকদিন পর দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ ৭১ সালের পর থেকে বাংলাদেশে যে যতগুলো নির্বাচন হয়েছে, আমরা সব সময় সেই কম জোরালো বিরোধী দল পাইনি। এবার বিরোধী দলের কাজ, বিরোধী দল পাওয়া গেছে। আশা করছি যে আসলে একটি প্রাণবন্ত সংসদ হবে। কৌড়ি, সবকিছু মিলে আপনি নিশ্চয়ই জানেন যে ফলাফল ঘোষণার দিন থেকে ১ মাসের মধ্যেই প্রথম অধিবেশন গঠন হতে হবে। সেক্ষেত্রে আজ ১ মাসের মাথায় সংসদ অধিবেশন বসছে। এ নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। এখন দেখবার পালা যে সংসদ আসলে কতটা গণতান্ত্রিক চর্চার প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়। একই সাথে যে বাংলাদেশের জন্য জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই বাংলাদেশ। মাজেদ, ধন্যবাদ আপনাকে।